দীর্ঘ প্রায় ১৬ বছর পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে রোববার। ১০ আগস্টের সম্মেলন ঘিরে নগর জুড়ে বইছে উৎসবের আমেজ। উৎফুল্ল নেতাকর্মীরাও। দেশ ও দলের কল্যাণে ত্যাগীরাই নির্বাচিত হবে এমন আশা কেন্দ্রীয় নেতাদের। মতিউর মুর্তজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন আগামী রোববার। সম্মেলন ঘিরে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে নগরী। চলছে সম্মেলন মঞ্চ তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দীর্ঘ ১৬ বছর পর সম্মেলনের খবরে উৎসবের আমেজে মেতেছেন নেতাকর্মীরা। দুর্দিনে পাশে ছিলেন এমন সৎ ও যোগ্য নেতৃত্ব চান তারা। রাজশাহী মহানগরের কোনো সম্মেলন হয়নি। আমরা চাই যে একটি সম্মেলনের মাধ্যমে একটি তরুণ নেতৃত্ব আসুক, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে সম্মুখ সারিতে থেকে দলের হয়ে কাজ করেছে, দলের হয়ে নেতৃত্ব দিয়েছে, এরকম নেতৃত্ব আমরা আগামী দিনে সম্মেলনের মাধ্যমে চাচ্ছি। এদিকে সম্মেলন ঘিরে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন পদপ্রার্থীরা। তারা বলছেন দলের পাশাপাশি রাজশাহীর উন্নয়নে কাজ করবেন তারা। যদি দায়িত্ব পাই, বিএনপি নতুনভাবে এই রাজশাহীতে নতুন প্রজন্মকে নিয়ে এবং তরুণ, নবীন, প্রবীণ সবাইকে একত্রিত করে ইনশাল্লাহ দেশটাতে বেগম খালেদা জিয়ার আবার পুনরুদ্ধার, রাজশাহীর মাটি আমাদের তারেক রহমানের মাটি, ঘাঁটি হিসেবে পরিণত যেটি, সেটা ইনশাল্লাহ উদ্ধার করব। সভাপতি পদে নির্বাচিত করেন, অবশ্যই দলকে আমি আরও গতিশীল করব। তখন যদি আমাদের দলও যদি ক্ষমতা থাকে, সেজন্য আমাদের রাজশাহী উন্নয়ন করার চেষ্টা করব। কেন্দ্রীয় নেতারা জানান, পরীক্ষিত, কর্মী বান্ধব, দল ও দেশের জন্য ত্যাগী যোগ্য নেতা নির্বাচন করা হবে। যারা এই কমিটির দায়িত্বে না থাকবো, অন্য জায়গায় দায়িত্বে থাকবো, তারা একে অপরের পরিপূরক হিসাবে কাজ করবো, সবাইকে সহযোগিতা করবো। এটাই হচ্ছে এখন জাতির প্রত্যাশা এবং জাতিকে দেওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা। এটা আমরা ইনশাল্লাহ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো সবাই মিলে। এবারের সম্মেলনে প্রায় ৫০,০০০ লোকের সমাগম হবে বলে প্রত্যাশা মহানগর বিএনপি নেতাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।